আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী রাজনীতি ক্ষমতায় আসা অনেক কঠিন। প্রিয় উপস্থিতি, ইসলামী রাজনীতি যারা করেন, ইসলামী রাজনীতি যারা বিশ্বাস করেন, তাদের জন্য এই ভিডিওটি। ইসলামী রাজনীতি করে মানব সেবা করা বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান পৃথিবীতে অনেক কঠিন হয়ে পড়েছে। বাস্তবতা যদি তুলে ধরি, ইসলাম এমন একটি ধর্ম যেখানে মানুষের পরিপূর্ণ জ্ঞান রয়েছে। অর্থাৎ ইসলামী একটা ধর্ম যেখানে মানব জীবনে পরিপূর্ণ ধারণা দেওয়া হয়। এখানে আমাদের যতটা ভুল বা আমরা ভুলের ভিতরে রয়েছি। ইসলামী রাজনীতি যারা করেন তারা কি এই কথার সাথে একমত? জি, তারা এই কথার সাথে একমত যে ইসলামী একটা ধর্ম যেখানে মানব জীবনের পরিপূর্ণ জ্ঞান ধারণা দেওয়া হয়। কিন্তু বিষয়টা হচ্ছে, যিনি একমত, যারা একমত, তারা কি এই পরিপূর্ণ ধারণা রয়েছে? যারা এই জ্ঞান দিবে, মানুষের কাছে এই জ্ঞান পৌঁছে দিবে? একটু ঠান্ডা মাথায় দেখুন তো। আপনার শুধু এলমি জ্ঞান, যেটা বলা হয় যে কোরআনে হাফেজ বা মাওলানা ডিগ্রি অর্জন করলেই এলমি জ্ঞান হয়ে যায়, মূলত কি তাই? বাস্তবতা হচ্ছে আপনাকে সমাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান, গাণিতিক, রাসায়ন, ভূগোল, সায়েন্স আপনার জানতে হবে। আমরা অনেক বর্ষিয়ান আলেমদের মুখ থেকে শুনি কোরআন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহা বিজ্ঞান গ্রন্থ। কিন্তু এই বিজ্ঞানটা আমরা কতটুকু ফলো করি বা জানি? এই যে কমতি, এই যে না জানা, যার কারণে মানব সমাজে সাধারণ মানুষের কাছে ইসলামটা আমরা সেভাবে পৌঁছে দিতে পারতেছি না। এক ওয়াজের ময়দানে যতটুকু সম্ভব আমরা বুঝাই, কিন্তু পূর্ণাঙ্গ ধারণা, সামাজিকভাবে ইসলামের মূল্যবোধকে ধারণা দেওয়া আমরা অনেকটা পিছিয়ে গেছি। স্বাস্থ্য খাতে ইসলামের ধারণা দেওয়াটা আমরা ভুলের মধ্যে রয়েছি। নিজে ইসলাম সম্বন্ধে, স্বাস্থ্য নিয়ে ইসলামের যে সচেতনতা রয়েছে সেটা সম্বন্ধে নিজেও জানি না, পাবলিককে জানাতে পারতেছি না। ইঞ্জিনিয়ারিং বলেন, নাই বললেই চলে। তো এতগুলো সাইট যদি আপনার না থাকে, আইনজীবী একটি তৈরি করা আপনার জন্য দুরসাধ্য হয়ে যায়। আইন সম্বন্ধে কম জানেন, এত কিছু নাই। এক, বর্তমান প্রেক্ষাপটে নাই থাকার কারণ হচ্ছে ইসলামপন্থীরা শুধু মসজিদ আর মাদ্রাসার মধ্যে তাদের জ্ঞানটা সীমাবদ্ধ রেখেছে। সাধারণ মানুষের কাছে যাওয়া, সাধারণ মানুষের কথা শোনা, এটা থেকে তারা এক প্রকার গুটিয়ে নিয়েছে। নিজে যেমন গুটিয়ে নিয়েছে, ভবিষ্যৎ প্রজন্ম আস্তে আস্তে এটা গুটিয়ে নিবে। কৃষিকাজে ইসলামপন্থীরা অনেকটা বিমুখ, কৃষিকাজে অভিজ্ঞতা নেই বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে তাদের কোনো যোগসূত্র নেই। পলিটিক্যাল সায়েন্স সম্বন্ধে অসচেতন, অথচ কোরআন হাদিসে এর পূর্ণাঙ্গ ব্যাখ্যা রয়েছে। কিন্তু আমাদের বর্তমান পাঠ্য সিলেবাসে এমন ভাবে তৈরি করা যে আপনার, অর্থাৎ একজন ছেলে পলিটিক্যাল সম্বন্ধে জানা তার দুরসাধ্য বিষয়, অথচ কোরআনই এমন একটি শিক্ষা ব্যবস্থা যে পূর্ণাঙ্গ জীবনের বিধান এখানে রয়েছে। যতদিন পর্যন্ত এই বিধানের পরিপূর্ণ বাস্তবায়ন
আপনারা মানুষের ভিতরে পৌঁছে দিতে না পারবেন, পশ্চিমকালে লিখে রাখেন, পশ্চিমকালেও ইসলামী দল শুধু বাংলাদেশে না, পৃথিবীতে আসবে না। যতদিন পর্যন্ত, আমি আবার বলছি, যতদিন পর্যন্ত ইসলামী দল হিসাবে মানুষের কাছে ইসলামের পূর্ণ ধারণা না দিতে পারবেন, ইসলামের বিধান সম্বন্ধে পূর্ণ ধারণা, জীবন মানের ধারণা না দিতে পারবেন, ততদিন পর্যন্ত শুধু স্বপ্নই দেখবেন। অতএব মাঠে কাজ করার অভিজ্ঞতা আগে সঞ্চয় করতে হবে। এই যে দাঁড়িয়ে প্রস্রাব করা আমাদের সুন্নাহ, আল্লাহ নবী বলে গিয়েছেন, আমরা সেটা পালন করি। আমি হলফ করে বলতে পারি অনেকেই জানেন না কেন দাঁড়িয়ে প্রস্রাব করা সুন্নাহ আল্লাহ নবী বলে গিয়েছেন। এটা অবশ্যই লেখা রয়েছে, বিজ্ঞানে তো রয়েছে, বিজ্ঞানটা এমনি এমনি আসেনি। অর্থাৎ এই বিষয়গুলো যদি মানুষের কাছে ফুটে তুলতে পারেন, আশা করব মানুষের মূল্যবোধ যদি বোঝার জ্ঞানটুকু আগে নিজেরা জ্ঞানী হন, কোথায় কোথায় ইসলামের মূল আদর্শ রয়েছে, দেখবেন খুব বেশি দিন সময় নেবে না, মানুষ ইসলামটা সহজভাবে নেবে। তো এমন একটা পর্যায়ে হয়ে গিয়েছে, শুধু কয়েকটি সূরা মুখস্থ বা হেফজ কমপ্লিট বা একটা মাওলানা কমপ্লিট হলেই তার কাছেই প্রকৃত ইসলাম, এছাড়া বাকিগুলো ইসলামী মূল্যবোধ নেই। এই যে ধারণা, এই যে চিন্তা, এটা থেকে একজন মাওলানা বেরিয়ে আসতে হবে, একজন হেফজ করা ছাত্র বেরিয়ে আসতে হবে। একজন রাজনীতিবিদ হিসাবে টোটাল জ্ঞানের অধিকারী যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত সে কখনো ইসলামের পূর্ণাঙ্গ ধারণা পাবে না। একজন মুসলমান হিসাবে ততক্ষণ পর্যন্ত তার পরিপূর্ণ জ্ঞান না থাকে, মানুষের মাধ্যমে মানুষের কাছে পরিপূর্ণ জ্ঞান পৌঁছাতে না পারবে, ইসলামের পূর্ণাঙ্গ ধারণা রয়েছে, মানুষের জীবন চলার পূর্ণাঙ্গ ধারণা রয়েছে ইসলামে, এই কথাটা তাৎপর্য যতদিন পর্যন্ত তার ভিতরে না আসবে ততদিন পর্যন্ত মনে রাখবেন ইসলামী চিন্তা চেতনা, ইসলামী জ্ঞান বা ইসলামী মূল্যবোধে আপনি অনেক পিছিয়ে আছেন। আশা করব অচিরে এগুলো কাটিয়ে উঠে একদিন না একদিন দিন ইসলামের সুবাতাস পৃথিবী পাবে, সেই অপেক্ষায় রইলাম। আসসালামু আলাইকুম।